বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করতে চাই কুরবানি নিয়ে। পবিত্র কোরআনে কুরবানি বা পশু উৎসর্গের বিধান অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। এটি কেবল একটি প্রথা নয়, বরং আল্লাহর প্রতি চরম আনুগত্য ও ত্যাগের এক মহান ইবাদত। কুরবানি শব্দের অর্থ হচ্ছে কফ র বা মূল হরফ। করব শব্দের অর্থ নিকটে আসা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। কোরবান শব্দটি কোরআনে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে রয়েছে। অর্থ হলো যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় তাকেই কোরবানি বলা হয়। এটা শুধু পশু জবেহের সাথে সম্পর্কযুক্ত নয়, দান করা, মানুষের জন্য আত্মত্যাগ করা, আল্লাহকে সন্তুষ্টির জন্য জনকল্যাণমূলক কাজ করা, সবগুলি কোরবানি। কোরবানির মূল উদ্দেশ্য কি? কোরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া ও আল্লাহর প্রতি আনুগত্য। তাকওয়া মানে হলো মনকে প্রস্তুত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহর সকল আদেশ নিষেধ মান্য করা। কোরবানি কেন করা হয় এবং আল্লাহর কাছে কি পৌঁছায়, এটা জানার জন্য সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতটি লক্ষ্য করুন। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, অর্থাৎ মনের যে নিয়ত, মনের যে ইচ্ছা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে রয়েছে নাকি মানুষকে দেখানোর লিপ্সা রয়েছে, সেইটাই মূলত লক্ষণীয় বিষয়। এভাবেই তিনি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদের সঠিক পথ দেখিয়েছেন। সুতরাং হে নবী, আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন। তাহলে আয়াতে আমরা বুঝতে পারলাম যে কোনো ধরনের কোরবানি, সেটা পশু হোক, সম্পদ দান করার মাধ্যমে হোক, জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার মাধ্যমে হোক, সবগুলোর মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোরবানির সূচনা এবং কবুল হওয়ার শর্ত। সূরা আল মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি তাদেরকে আদমের দুই পুত্রের সংবাদ সত্যতার সাথে পড়ে শোনান, যখন তারা উভয়ে কোরবানি পেশ করেছিল। অতঃপর তাদের একজনের কোরবানি কবুল হলো, অন্যজনের কোরবানি কবুল হলো না। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এই আয়াতে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। আদমের দুই পুত্র কোরবানি করেছিল, সেখান থেকেই মূলত কোরবানির সূচনা হয়। একজনেরটা কবুল হয় আর একজনেরটা কবুল হয় না, তাই হিংসার বশবর্তী হয়ে যারটা কবুল হলো না সে মুত্তাকি যে ছিল, অর্থাৎ যারটা কবুল হয়েছিল তাকে হত্যা করতে চায়। আল্লাহ এই আয়াতে বলে দিলেন, মুত্তাকি যে হবে, যার অন্তর পরিশুদ্ধ হবে, লৌকিকতা মুক্ত হবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই আমল করবে, তার কোরবানি, তার আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, গ্রহণ করেন। আর এই আয়াতে কোনো হাবিল কাবিল শব্দ নেই। আল্লাহ বলেছেন আদমের দুই পুত্র, আমরা সেইভাবেই মনে রাখবো। দুইজন ছেলে আদমের, তারা কোরবানি করেছিল। কি কোরবানি করেছিল এখানে আল্লাহ বলেন নাই। আমরা আগ বাড়িয়ে বলতে পারবো না যে দুম্বা করেছিল বা অন্য কিছু। ইব্রাহিমের মহান ত্যাগ ও কোরবানির প্রচলন, এই বিষয়ে আলোচনা সূরা সফফাতের ১০০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। গোলাম শব্দের অর্থ হলো পুত্র। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তারপর সে পুত্র যখন পিতার সাথে কাজ করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম বলল, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করছি, এখন তুমি ভেবে দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে উপর করে শুইয়ে দিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
তখন আমি আল্লাহ তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে, নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তার পরিবর্তে জবেহ করার জন্য একটি পুরুষ জন্তু দিলাম। এখানে পুরুষ জন্তু বলেছেন, কোন জন্তুর নাম উল্লেখ করেননি, তাই পুরুষ মানে পাঠা অথবা ষাঁড় এগুলো দিয়ে কুরবানি দেয় উত্তম। আয়াত থেকে তাই বোঝা যায় অন্ডকোষ কাটিয়ে দিলে সেটা দোষযুক্ত হয়। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এই বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। এখানে ইব্রাহিম বছরের কখন কোন দিন কুরবানি করেছেন তা কিন্তু আল্লাহ বলেন নেই। বোঝা গেল আদমের দুই পুত্রের কোরবানি ছিল যে কোনো সময়। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের বদলায় জানোয়ার কোরবানি হয়েছিল, কোন নির্দিষ্ট সময় আল্লাহ এখানে উল্লেখ করেননি। কোরবানির পশুগুলোকে আল্লাহর নিদর্শন হিসেবে গণ্য করা এবং সেগুলো জবাই করা ও ব্যবহারের নিয়ম সূরা হজ্জের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাই বিধান। এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে, আয়াতগুলোকে সম্মান করলে তা তো তার অন্তরের তাকওয়ার পরিচয় বহন করে। তার অন্তর যে পরিশুদ্ধ সেটা বোঝায় যদি কেউ আল্লাহর বিধানকে সম্মান করে, আল্লাহর আদেশ নিষেধ ফলো করে। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি কোরবানির উটগুলোকে তোমাদের জন্য নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, তোমাদের জন্য এতে কল্যাণ রয়েছে, সুতরাং তোমরা সেগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করো, তারপর তারা যখন কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও, এবং যারা অভাবী চেয়ে বেড়ায় না এবং যারা সাহায্য প্রার্থী তাদেরকে খাওয়াও। এভাবেই আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোশত কিভাবে বন্টন করতে হবে তার নিয়ম বলেছেন। প্রথমে বলছেন তোমরা খাও, এরপর বলেছেন এমন দরিদ্র যারা শরমে মানুষের কাছে হাত পাতে না তাদেরকে খাওয়াও। তৃতীয় পর্যায়ে বলেছেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে খাওয়াও। এখানে কিন্তু গোশত দেওয়ার জন্য বলা হয়নি, কারণ একজনকে যদি গোশত দিয়ে দেওয়া হয় সে নিয়ে এটার যে রান্না বান্নার একটা খরচ সেটা বহন করার মতো অনেকের সামর্থ্য থাকে না, তাই তাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ বলেছেন, খাওয়ার মতো যা ব্যবস্থা সব করে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। সূরা কাউসারে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সালাত মানে হলো আল্লাহর বিধিনিষেধ সব পালন করুন, আর কুরবানি করুন মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ, সময়, আল্লাহ দেওয়া যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করুন। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলুন নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। তাহলে আমরা এতক্ষণ আলোচনায় বুঝতে পারলাম কোরবানি মূলত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুর ছাড় দেওয়া। এটা হাজিরা হজ করতে যায় সময় যেহেতু সারা বিশ্ব থেকে মানুষ আসে তাদের মেহমানদারির জন্য কোরবানির বিধান দেওয়া হয়েছে। আর সারা বিশ্বে অন্যান্য মুসলিম কান্ট্রিতে যে সমস্ত মুসলমানরা থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্দিষ্ট দিনে কোরবানি করার জন্য বলেননি। আল্লাহ বলেছেন তোমাদের যে আমি রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করবে। সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি, যারা আল্লাহর দেয়া সম্পদ থেকে মানুষের জন্য কল্যাণকর কাজে খরচ করে ব্যয় করে। তাহলে একদিনে যদি এক জায়গায় সকল মানুষ কোরবানি করে, মনে করেন একটি গ্রামে 50 জন মানুষ আছে, একদিনে সবাই কোরবানি দিয়ে দিল, তাহলে গোশতের পরিমাণ বেড়ে যায়, ফ্রিজের মধ্যে রাখতে হয়, অনেক দুর্গন্ধ ছড়ায়, আবর্জনা বেড়ে যায়। কিন্তু আল্লাহ যেহেতু সময় নির্ধারণ করেননি, যদি এরকম হয় যে
প্রত্যেক সপ্তাহে একজন করে কোরবানি দিল, সেই গোশত এলাকার সবাই বন্টন করে খেলো, তাহলে পুষ্টির চাহিদাও মিটবে এবং সকলেই গোশত খেতে পারবে। এটা কোরআন থেকে বোঝা যায়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে কোরবানি দিতে বলেননি। আর কোরবানি শুধু জানোয়ারের সাথেই সম্পৃক্ত নয়, আমরা যেখানে যে বসবাস করি, আশপাশে পাড়া প্রতিবেশী গরিব অসহায় মানুষকে আমরা কাপড় দিয়ে, খাওয়ন দিয়ে, লেখাপড়া যারা করাচ্ছে বাচ্চা কাচ্চাদের বই দিয়ে, আরো যত ধরনের সমস্যা রয়েছে, মানুষকে হেল্প সহযোগিতা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এটাই মূলত কোরবানি। তবে সূরা তাওবার 3 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন, ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান-নাস ইয়াওমাল হাজ্জিল আকবার, আর মহান হজ্জের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রাসূলও। এখানে ইয়াওমাল হাজ্জিল আকবার, মহান হজ্জের নির্দিষ্ট দিন। মহান হজ্জের একটি দিনই আছে, সেই জন্য জিলহজ মাসের 10 তারিখে যে হজে মানুষ যায়, সেই সময় কোরবানিটা হলো মক্কায় হজের সাথে সম্পর্কযুক্ত। তবে এখানে কোরবানির কথা নেই, সূরা হজ্জের মধ্যে যে আলোচনা রয়েছে সেইখানেও কোরবানির নির্দিষ্ট দিন নেই। তবে এই সূরা তাওবার 3 নম্বর আয়াত থেকে অনেকে বলে থাকেন ওই একদিনই কোরবানি করতে হবে। আসলে আল্লাহ কোথাও নির্দিষ্ট কোনো দিন উল্লেখ করেননি, তাই আমরা যদি কোরবানি করি বছরের যে কোনো সময় করতে পারি। এবং কোরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে আমরা আলোচনা করলাম। 3 বন্ট হবে, 1 বন্ট নিজে নিবে, আর 1 বন্ট দরিদ্র যারা মানুষের কাছে হাত পাতে না তাদেরকে দিবে, 3য় বন্ট যারা হাত পাতে তাদেরকে দিবে। আর আল্লাহ এখানে গোশত দেওয়ার জন্য বলেননি, মানুষকে খাদ্যের ব্যবস্থা করার জন্য বলেছেন।